পরানটা জুড়ে গেছে আমার কলজাটারে পাইয়া, আমার নয়নের মনিরে পাইয়া। ভাইদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে আমি আমার বাচ্চাটা ফিরে পেয়েছি ভাই। আপনারা যদি না থাকতেন আজ আমার এই বাচ্চাটা আমি খুঁজে আজও পাইতাম না। আমি এই আনন্দতে আমার কলেজাটা অনেক জুড়ে গেছে আমার বাচ্চারে পাইয়া। আমি খুব খুশি আমার সন্তানরে পাইয়া। আমার স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা আমি ওইটা আর কি শুনি, বাচ্চা কাঁদতেছে তো তখন বললো আপনি বাচ্চাটা নিয়ে একটু বাইরে যান। হ্যাঁ হ্যাঁ, আমার পরানটা জুড়ে গেছে আমার কলজাটারে পাইয়া, আমার নয়নের মনিরে পাইয়া। এটাই আমার অবলম্বন, আমার সন্তান। বাচ্চাটা নিয়ে যাতে আমার আর হয়রানির শিকার না হইতে হয়, আমার বাচ্চা যদি আমি আমার বুকে নিয়ে রাখতে পারি, দেখতে পারি, থাকতে পারি, আমার বাচ্চা নিয়ে আমার মানে বাকি জীবনটা কাটাইতে পারি আমার সন্তানগুলো নিয়ে। আপনারা এই দোয়া করেন। আজকে মামলার ধার্য তারিখ ছিল না, তবে তো ভিক্টিমের নামে সার্চ ওয়ারেন্ট ছিল, ভিক্টিমের নতুন ঠিকানায়। তো সার্চ ওয়ারেন্ট তামিল হয়ে আসার পরে এটা পুলিশ সদস্যের মাধ্যমে আমাদের কাছে আসে। আমরা যেহেতু বাচ্চাটা দুধের বাচ্চা, তো মায়ের জিম্মায় প্রদান করি। ধার্য তারিখ পর্যন্ত মায়ের জিম্মায় থাকবে, তারপর ধার্য তারিখে কোর্ট হবে, তখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে। 2/6/2025 আমরা মায়ের জিম্মা প্রদান করেছি, মায়ের জিম্মায় প্রদান করেছি ধার্য তারিখ পর্যন্ত। এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এই যে মামলার বাদী পপি বেগম দীর্ঘদিন যাবৎ সে দাঁড়া দাঁড়িয়ে ঘুরে বেড়াইছে তার সন্তানের জন্য, কিন্তু অবশেষে বিজ্ঞ আদালতের আদেশকর্মে র্যাব তার বাচ্চাকে উদ্ধার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করছে। এবং এখান থেকে বিজ্ঞ আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে তার শিশু সন্তান ভিকটিম তালহা আক্তারকে তার মায়ের জিম্মে দিয়েছেন। এখানে আমরা ন্যায় বিচার পাইছি এবং আদালতের কাছে আমি চিরকৃতজ্ঞ।